হরিয়ারপাড়া থেকে কাকে চাই? সিপিএম না জোটের বেশি আইএসএফ সিপিএম থেকে জোটে বিজেপির হাওয়াটা ভালো লাগে তৃণমূলকে ভোট দিব। আপনারা দেখছেন রিপোর্টার প্রেস। বর্তমানে আমরা হরিয়ারপাড়া বিধানসভায় আছি এবং এখানকার বাসিন্দাদের সঙ্গে জানবো তাদের মতামত। আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তারা কাকে চাইছে হরিয়ারপাড়া বিধানসভা থেকে। আগামী নির্বাচনে আপনাদের হরিয়ারপাড়া উন্নয়নের জন্য কোন দলকে চাইছেন? দেখা যাচ্ছে যা নিউজে তাতে বিজেপির হাওয়াটা ভালো লাগছে। করোনার সময় তো মনে হয়েছিল সকলেই মারা গেছে, কিন্তু বেঁচে তো সবাই আছে। মিডিয়া দেখে না, আপনি কাকে চাইছেন আপনার উন্নয়নের জন্য? একটা নতুন দল আর সরকার পাল্টানোর দরকার, বিজেপি আসুক। উন্নয়ন কে করবে? দেখতে পাচ্ছেন রাস্তাঘাট কি উন্নয়ন হরিয়ারপাড়ায় 5 বছরে কিছুই হয়নি, তৃণমূল কিছুই করেনি। 3বার মনে হয় 5 বছরে আশাই হইলো, আর এখানে 3বার, তাছাড়া কাজ কিচ্ছু হয়নি। ধরো এবার চাইছে অন্য বিরোধী দলকে চাইছে, আইএসএফ সিপিএম জামির মোল্লা। জোটের আইএসএফ জোটের বেশি নিয়ামত যা করে আছে, নিয়ামত নিজেই জানে না নিয়ামত কোনো কাজ। আমাদের যে নিয়ম, এই রাস্তাটা কেটে বাদ দিয়ে মদনপুরে ঢুকালো, এটা কি ওর কাজ? তাহলে আমরা ভোটকে কি করে দিব? রাস্তা বদল করেছে, তো আপনারা কি তাকে বদলাতে চাই? রাস্তা যদি আমাদের এরকম করে তো তাকে আমরা কি করবো? বদলা দিতে হবে না। উন্নয়ন করেনি, কি উন্নয়ন কিচ্ছু করেনি। টোটোওয়ালাদের রাস্তায় সমস্যা, আর কি সমস্যা? কাগজ নিয়ে বিল দিচ্ছে, নাম্বার করতে হচ্ছে, রোডে গাড়ি তুলতে হচ্ছে না। এই রাস্তাটা যদি নিয়ামত করতো তাহলে নিয়ামত নিশ্চয়ই ভোট পাতো। আইএসএফ থেকে জোটে ওনার উপর ভরসা আছে আমাদের, আসলে উন্নয়ন হবে দেশের। সিপিএম কে চাই। এই অশান্তি আমরা চাইনি। আইএসএফ হলে শান্তি হবে, এরকম আমাদের ধ্যান ধারণা। আমাদের টিএমসি জিতবে, টিএমসি কি চাইছি, 15 টিএমসি জিতবে। বামফ্রন্ট কি কারণে চাইছেন? স্কুল বন্ধ, শিক্ষা বন্ধ হয়েছে, স্কুল বন্ধ হয়েছে। বর্তমান সরকারের রাস্তা হাল খুব খারাপ। আমরা তো টিএমসি ভোট করে আমরা নিয়মত সাহেবকে আমরা চাই, কিন্তু নিয়মত সাহেব খুব ভালো কাজ করছে, সাকমক ব্রিজ সব করে দিয়েছে, ঠিক আছে। সেখানে ভালো উন্নয়নের জন্য আমরা তৃণমূলই চাই। ভালো তৃণমূল কি কারণ? ভালো লাগছে দল, তাই উন্নয়ন করছে লাগি চাইছি। কংগ্রেসকে উন্নয়ন হতে এখন নতুন করে আসলে আবার উন্নয়ন হবে। আমি তো টিএমসি করতাম আগাগোড়াই, কিন্তু আমার রাস্তা তখনই কাদা, তাতে আমি তো তৃণমূলের কর্মী। একটা হয় আইএসএফ করতে হবে না বিজেপি করতে হবে। উন্নয়ন নেই তাই? হ্যাঁ নেই, তৃণমূল নেতা হয়ে বলছি নেই। তৃণমূলকে চাইছে। তৃণমূল নিয়মত আমাদের এদিকে উন্নয়ন করেনি না, তবু মত বলিয়েছে অন্য পার্টিকে ভোট দেওয়া, রাস্তাঘাট কি করে হবে, আমাকে ভোট দাও, তাহলে এই কথা বলিয়েছে। আজকে কদিন হচ্ছে হেতলে এই কথা বলিয়েছে। তাহলে গত 15 বছর ভোট নিয়ে কি করেছেন জিজ্ঞেস করলেন না? জিজ্ঞাসা করেছে করতে করতে ঝাড়ে পালিয়েছে। আপনার মত? আমার মতামত, আমার গ্যারান্টি না আমার। যে আইবে তাকে হ্যাঁ, আমরা আগাগোড়া কংগ্রেসকে ভোট দিই, আমরা তৃণমূলকে ভোট দিই না। তৃণমূল তো চোরের দল, ওকে ভোট দেবো কলে? লুটে পুটে খাচ্ছে, চুরি করছে, সব বাচ্চা ছেলেপেলে সব লুটে পেলে খেয়ে নিচ্ছে তৃণমূল। আমি টিএমসি করি, আমি সবকিছু পেয়েছি, তৃণমূলকে ভোট দিব। তৃণমূলে হরিয়ারপাড়ার নিয়মত আছে, এটা আমরা গ্যারান্টি বলি। আমার মেয়ে সাইকেল পেয়েছে, আমার মেয়ে কন্যাশ্রীর যুবশ্রী পেয়েছে। আমি চিরদিন কংগ্রেস পার্টি করি, কংগ্রেসটাকে ভালোবাসি। দুদিন শুরু হয়ে গেছে, একদিকে গ্যাসের প্রচন্ড ঘাটতি বইছে, জনসাধারণ তারপরে গাড়ির তেলটা সঠিকভাবে পেট্রোল, পাচ্ছে না। ডিজেল। হ্যাঁ, মানুষ যে সার্ভিসটা সঠিকভাবে এখন পাচ্ছে না। আমরা কথা বললাম হরিয়ারপাড়া বিধানসভা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে, তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া পেলাম। কেউ সিপিআইএম, কেউ বিজেপি, কেউ কংগ্রেস, টিএমসি। পাশাপাশি অনেকে অভিযোগ করলেন যে তাদের রাস্তায় কাদা, হাঁটু পর্যন্ত জল জমে, তারপরে বলার পরে উন্নয়ন হয়নি। ধন্যবাদ।